বেশিরভাগ মানুষ নতুন বছরের শুরুতে এক গাদা পরিকল্পনা করে। তারা ভাবে এইবার পড়াশোনায় সেরা হব, কিন্তু কয়েকদিন যেতে না যেতেই সেই পরিকল্পনা কোথায় যেন হারিয়ে যায়। কেন? কারণ আমরা জানি না কিভাবে সঠিকভাবে শুরু করতে হয়। তাহলে এবার কি আবারও সেই ভুল করবে, নাকি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নেবে? আজকের এই ভিডিওটিতে আমি তোমাকে দেখাবো কিভাবে নতুন বছরে পড়াশোনায় এমনভাবে ফোকাস করবে যেন এই বছরটা হয়ে ওঠে তোমার জীবনের সেরা বছর। তুমি কি প্রস্তুত? যদি তুমি সত্যি তোমার লক্ষ্য অর্জন করতে চাও তাহলে এই ভিডিওটি পুরো দেখো, কারণ আমি আজ এমন কিছু স্ট্র্যাটেজি শেয়ার করব যা শুধু পড়াশোনার ক্ষেত্রেই নয়, তোমার পুরো জীবনকে বদলে দিতে পারে। তুমি হয়তো ভাবছো, আরে এটা কি আসলেই সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব, কারণ আমি জানি তুমি যা চাও তা অর্জন করার ক্ষমতা তোমার মধ্যে আছে। তুমি শুধু সঠিক পথ দেখানোর জন্য অপেক্ষা করছো, আর সেই পথের শুরু আজ এই ভিডিও থেকে। তাহলে চলো আর দেরি না করে শুরু করি। নাম্বার 1, স্বপ্নকে লক্ষ্য বানাও। বন্ধুরা, আমরা সবাই স্বপ্ন দেখি, একদিন বড় হব, পরীক্ষায় প্রথম হব, জীবনে অনেক কিছু করব। কিন্তু তুমি কি জানো, শুধু স্বপ্ন দেখলে হবে না, সেই স্বপ্নকে লক্ষ্য বানিয়ে কাজে নেমে পড়তে হবে। স্বপ্ন হলো শুরু, আর লক্ষ্য হলো সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করার পথ। এখন প্রশ্ন, কিভাবে স্বপ্নকে লক্ষ্য বানাবে? তার জন্য আছে একটা সহজ টিপস, স্মার্ট পদ্ধতি। লক্ষ্য হতে হবে স্পেসিফিক বা নির্দিষ্ট। তোমার লক্ষ্য পরিষ্কার হতে হবে। যেমন শুধু বললে আমি ভালো ছাত্র হব, এটা কাজ করবে না। বরং বলো, আমি আগামী 3 মাসে ইংরেজির গ্রামার পাঠ শেষ করব। তোমার লক্ষ্য হতে হবে মেজারেবল বা পরিমাপযোগ্য। লক্ষ্য এমন হতে হবে যেটা মাপা সম্ভব। যেমন আমি প্রতিদিন 20টা ভোকাবুলারি শিখব। এতে তুমি বুঝতে পারবে কতটুকু এগিয়েছো। তোমার লক্ষ্য হতে হবে অ্যাচিভেবল। এমন লক্ষ্য সেট করো যা সম্ভব। 1 মাসে পুরো বই শেষ করা হয়তো কঠিন, কিন্তু প্রতিদিন 5 পৃষ্ঠা পড়া সম্ভব। এমন লক্ষ্য বানাও যা রিলেভেন্ট বা প্রাসঙ্গিক হয়। লক্ষ্য এমন হওয়া উচিত যা তোমার জীবনের বড় স্বপ্নের সঙ্গে মেলে। যদি তুমি ডাক্তার হতে চাও তাহলে বায়োলজি বা কেমিস্ট্রিতে মন দাও। টাইম বাউন্ড, সময় নির্ধারণ, সময় বেঁধে দাও। যেমন আমি আগামী 15 দিনের মধ্যে ফিজিক্সের প্রথম চ্যাপ্টার শেষ করব। ধরো তুমি বললে আমি পরীক্ষায় ভালো করব, এটা বেশ অস্পষ্ট। কিন্তু যদি বলো আমি আগামী 1 মাসে প্রতিদিন 2 ঘন্টা গণিত প্র্যাকটিস করব, তখন সেটা পরিষ্কার এবং অর্জনযোগ্য হয়। তো আজই তোমার স্বপ্নের জন্য একটা স্মার্ট লক্ষ্য তৈরি করো, এরপর এক পা করে এগিয়ে চলো। নাম্বার 2, রুটিন তৈরি করো। বন্ধুরা, তুমি যদি রাস্তায় গাড়ি চালাও আর জানো না কোথায় যাবে, তাহলে কি পৌঁছাতে পারবে? না। ঠিক তেমনি পড়াশোনারও একটা সঠিক গাইডলাইন দরকার, আর সেটা হলো রুটিন। রুটিন মানে তোমার সময়ের সেরা ব্যবহার। কিভাবে রুটিন বানাবে? 1, সকালের সময় কাজে লাগাও। সকালে মাথা থাকে ফ্রেশ, এই সময় কঠিন বিষয় পড়তে পারলে সহজেই মাথায় ঢুকে যাবে। যেমন সকাল 7টা থেকে 9টা গণিত প্র্যাকটিস। 2, বিরতি নাও। একটানা অনেকক্ষণ পড়লে মাথা গরম হয়ে যাবে, তাই প্রতি 45 মিনিটে 10 মিনিট বিরতি নাও। বিরতিতে গান